নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি আপনার রায়। সন্দেশখালীর ঘটনা 7 দিনের বেশি হয়ে গেল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্দেশখালী এই যে বিষয়টা, এটা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য রাজনীতি তপ্ত রয়েছে। আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশের পর সন্দেশখালীর 19টি জায়গায় নতুন করে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। আর এক্ষেত্রেই বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে আসলে প্রশাসন একটা চাপের কৌশল করছে যাতে বিরোধীরা না যেতে পারে, তাদেরকে কিভাবে আটকানো যায় তারই একটা কৌশল করা হচ্ছে, এটা বিরোধীদের বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়ে রেখেছিলেন যে 15 তারিখ বিধানসভার গেট থেকে তারা কিন্তু আবারও সন্দেশখালীর উদ্দেশ্যে যাবেন। কেন যাবেন? কারণ মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে হবে এবং মহিলারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য তারা সর্বতভাবে পাশে আছেন। সন্দেশখালী সঙ্গে আছি এই টি শার্ট পরে যেদিন তারা যাত্রা শুরু করেছিলেন 4 ঘন্টা বাসেই তাদেরকে থাকতে হয়। যদিও শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন তারা কালকে যাবেনই, পুলিশ কি করবে সেটা তারা দেখে নেবেন। যেখানে যেখানে পুলিশ আটকাবে সেখানে তারা ধর্নায় বসবেন। এই যখন পরিস্থিতি, তখন দেখা যাচ্ছে যে পুলিশের বাধা, বিরোধীদের যাত্রা, আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল সুকান্ত মজুমদার যে ছবি আমরা দেখেছি, আজকেও সেই রেশটা খানিকটা লক্ষ্য করা গেছে। একেবারে টাকিতে টান টান উত্তেজনা ছিল। সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে বসিরহাট মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সব মিলিয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে একদিকে শাসক দল খানিকটা হলেও অস্বস্তিতে, আর সেই জায়গায় বিরোধীরা এই বিষয়কে সামনে রেখে একেবারে সোচ্চার হচ্ছে, তারা সরব হচ্ছে। এর ফসল কি তারা 2024-এ তুলতে পারবে? শুধুমাত্র বিজেপি নয়, বিজেপি, বাম, কংগ্রেস, আমরা সবটা নিয়ে আলোচনা করব। যাদের সঙ্গে আলোচনা করবো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, অর্চনা মজুমদার বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অতনু চ্যাটার্জি সিপিএম নেতা আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, এবং চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককেই স্বাগত জানাবো। আলোচনায় আসবো এক এক করে। মানুষের বক্তব্য, সন্দেশখালীর মানুষের বক্তব্য তো আমরা শুনেছি। রাজনৈতিক নেতা ব্যক্তিরা তাদের কি ভাবনা চিন্তা, মানুষের জন্য কতটা আন্তরিকভাবে তারা ভাবছেন, সেটা বোধহয় বোঝার সময় হয়ে এসেছে। আমরা কথা বলবো, তবে তার আগে যে ছবি আমরা দেখতে পেলাম গতকালের পর আজকেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে ছবি গতকাল আমরা দেখেছি, বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচি হয়েছিল এবং তার একটা ভিন্ন মোড় আজকে অন্ততপক্ষে লক্ষ্য করা গিয়েছে। দিনভর বিভিন্ন রকম নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। টাকিতে ইছামতির ধারে সরস্বতী পুজো করেছেন সুকান্ত মজুমদার, এরপর তিনি ঠায় বসেছিলেন, চেষ্টা করেছেন সন্দেশখালী যাওয়ার, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। তবে অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, যেহেতু ধস্তাধস্তি হয়েছে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসা চলছে, তার বেশ কিছু জায়গায় আঘাত রয়েছে। আগে দেখুন। মঙ্গলবার বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। ওই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মুক্তির দাবিতে রাতে ধর্ণা দেন সুকান্ত, তাকে আটক করা হয়। পরে অবশ্য ছেড়ে দেয় পুলিশ। তিনি ছিলেন সেখানকার একটি হোটেলে। বুধবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টাকিতে হোটেলের সামনের দরজা দিয়ে সরস্বতীর মূর্তি নিয়ে বেরোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা, কিন্তু পুলিশ আটকে দেয়। শুরু হয় বচসা। এর ফাঁকে পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের পেছনের দরজা দিয়ে ইছামতির ঘাটে চলে যান সুকান্তরা। ইছামতির ঘাটে সরস্বতী পুজোর আয়োজন করেন তিনি। সেখান থেকে সন্দেশখালী যাওয়ার দাবি তোলেন তিনি। আমরা সন্দেশখালী আবার বাধা দিলে কি হবে? আন্দোলন হবে, পুলিশ চাইছে আন্দোলন করি আমরা, তো পুলিশ আন্দোলন হবে। वो क्या करना चाहते हैं तो उनको मैं नहीं बोल सकता, किंतु कल पता है आप सभी लोगों को कि जहाँ सुकंद मजूमदार साहब के नेतृत्व में बहुत बड़ा एक रैली आया और उन लोगों ने बहुत बदमाशी करी, उसमें काफ़ी लोग अरेस्ट हुए, हमारे पुलिस के काफ़ी लोग इंजर्ड हुए हैं। ধস্তাধস্তির মাঝেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। বনেটে শুয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করানো হয় কলকাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সুকান্তকে বারবার বাধা দেওয়া নিয়ে মুখ খুলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। हमारे प्रदेश अध्यक्ष श्री सुकांत मजूमदार जी जब इस मुद्दे को उठाते हैं तो उनको भी डिटेन कर लिया जाता है। ऐसा क्यों है ममता बनर्जी? সন্দেশখালী কাণ্ড নিয়ে বুধবার সুর আরও চড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। जंगल राज कैसा होता है
बिल्कुल ममता राज जैसा होता है कि अगर रत्ती भर शर्म ममता बनर्जी में बची है, उन्हें कोई हक नहीं है कि मुख्यमंत्री पद पे वो बनी रहे, तुरंत इस्तीफा देना चाहिए। वेस्ट बंगाल हैज टर्न्ड इनटू अ स्टेट वेयर देयर इज अ गवर्नमेंट रन बाय द रेपिस्ट, ऑफ द रेपिस्ट, फॉर द रेपिस्ट। আর যেখানে মহিলা কমিশনের সদস্যরা, দিল্লির মহিলা কমিশন, আপনাদের মহিলা কমিশন, বিজেপির মহিলা কমিশন, তারা বলছেন ধর্ষণ বা এই ধরনের তুলে আনার কোনো অভিযোগ পায়নি, সেখানে স্মৃতি ইরানি বা গৌতম ভাটিয়ারা যে মিথ্যাচার করছেন তাদের নামে মামলা করে তাদের অ্যারেস্ট করা উচিত। যদি সত্যি মহিলাদের বিরুদ্ধে এই টানা কোনো অভিযোগ, একটানা কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে মহিলারা নয় ভয় বলতে পারেননি, তাহলে সিপিএম এর নিরাপদ সরকার এতদিন বলেননি কেন? তাহলে বিজেপির বিকাশ সিং এতদিন বলেননি কেন? সন্দেশখালী কাণ্ডের সূত্রে বারবার উঠে আসছে শেখ শাহজাহানের নাম। প্রায় 40 দিন পেরোলেও এখনও অধরা শাহজাহান। রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তো এই সিট থেকে মমতা পুলিশকে বাদ দিতে হবে, তো কোর্টের ম্যাটার, আমার বলার কিছু নেই। আমি বাংলার মানুষের কথা বলছি, কোর্টকে সম্মান রেখে। কোর্ট যা বলছে, কোর্ট টেস্ট করছে, টেস্ট করুক, কিন্তু যত টাইম কিল হবে, এভিডেন্স লোপাট হবে, বাংলাদেশে প্রচার করবে এবং মমতা এবং তার সাকরের রাজীব কুমাররা কূটবুদ্ধি দিয়ে মামলাগুলোকে নষ্ট করার চেষ্টা করে। বুধবার সুকান্ত সন্দেশখালী অভিযান টাকিতে থমকে গেলেও ময়দান ছাড়ছে না বিজেপি। লোকসভার আগে সন্দেশখালী নিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তারা। বৃহস্পতিবার ওই এলাকায় যাওয়ার কথা জানিয়েছেন গেরুয়া শিবিরের প্রতিনিধি দল। তৃণমূলের পাল্টা দাবি, সন্দেশখালী নিয়ে ক্রমাগত মিথ্যাচার চলছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মৃত্যুঞ্জয়, আমি প্রথমে আপনার কাছে আসবো। সন্দেশখালীতে কি এমন আছে যার জন্য যারাই যেতে চাইছেন তাদেরকে এভাবে আটকে দেওয়া হচ্ছে? আজকে সুকান্ত মজুমদার, তিনি ধস্তাধস্তির ফলে পড়ে যান, তিনি আঘাতপ্রাপ্ত হন, তিনি হাসপাতালেও ভর্তি রয়েছেন। এক্ষেত্রে বারবার করে বিরোধীরা অভিযোগ করছে যে যদি সব ঠিকই থাকে তাহলে এত আটকানোর মরিয়া প্রচেষ্টা কেন? বক্তব্য বিরোধীদের। প্রথমত বলি, খুব বাজে একটা প্লে অ্যাক্টিং হলো, ভেরি ভেরি পোর প্লে অ্যাক্টিং বাই সুকান্ত মজুমদার। মানে স্ট্রাইকাররা যারা থাকে, যেন যারা ফুটবল খেলে, তারা দেখবেন অনেক সময় ডিফেন্ডারের সাথে কোনো কন্ট্যাক্ট হলো না, পড়ে গেল, পেনাল্টি নেওয়ার জন্য। সামনে যদি রেফারি থাকে, রেফারি কী করবে? প্লে অ্যাক্টিংয়ের জন্য ইয়েলো কার্ড দেখাবে সুকান্ত মজুমদারকে, ইয়েলো কার্ড। কারণ আপনি সুকান্ত মজুমদার যে লাইভটা করছিল, আপনাদের আর্কাইভে আমি রিকোয়েস্ট করবো যারা আছে, 1 মিনিট 25 সেকেন্ড থেকে 1 মিনিট 32 সেকেন্ড বা 35 সেকেন্ড অবধি চালালে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। উনি গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন, পুলিশরা ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছেন, একজন মহিলা উঠলো, একজন পুলিশকে প্রথমে ধাক্কা দিল, আরেকজনকে ধাক্কা দিল, তারপরে ওনার হাত ধরে টেনে ফেলে দিল। আমি বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি, এবং ওনার হাত ধরে নিয়ে শুয়ে দিল আস্তে করে। এইটা, এই যে 10 সেকেন্ডের ভিডিওতে 1 মিনিট 25 সেকেন্ড থেকে 1 মিনিট 35 সেকেন্ডে এই যে বাজে প্লে অ্যাক্টিং করলো, এর জন্য সুকান্ত মজুমদারদের কোনো ইস্যু নেই, একটা নন ইস্যুকে ইস্যু করছে। স্মৃতি ইরানি, যিনি বলছেন, গত 2 দিন আগে বলেছেন মণিপুরে মহিলাদের ধর্ষণ হয়, উলঙ্গ করে রাস্তা দিয়ে হাঁটানো হয়, উনি সেই নিয়ে বলবেন না, উনি তখন কোনো সাংবাদিক সম্মেলন করবেন না। উনি মহিলা কুস্তিগিররা যখন রাস্তায় পড়ে থাকেন তখন উনি সাংবাদিক সম্মেলন করবেন না, উনি বাংলা নিয়ে জ্ঞান দিচ্ছেন। সে বাংলা নিয়ে জ্ঞান দিক, কিন্তু আমার বক্তব্য হলো ওনাদের ওই বিকাশ সিংহ না কে আছেন, উনি কনভেনার না কে আছেন, লোকসভার কনভেনার থাকতে পারেন, তিনি ওখানে আছেন। ওই সন্দেশখালী যে গ্রামের কথা হচ্ছে, 56 এবং 56A বুথ, এই পঞ্চায়েত নির্বাচনও সেখানে বিজেপি লিড পেয়েছে। সেই লিড পাওয়ার পরে উনি ওখানে থাকছেন, বিকাশ সিংহ একবারও কমপ্লেন করছেন না। রোজ সন্ধ্যাবেলায় নিয়ম করে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করলে মহিলাদের ওপর নির্যাতন হলো, একবারও বললেন না। নিরাপদ সর্দার 2011 থেকে 16 অবধি বিধানসভার মানে ওখানকার বিধায়ক ছিলেন, এখানে আলিমুদ্দিনে আসছেন, ইনসাফ যাত্রায় হাঁটছেন, ব্রিগেডে যাচ্ছেন, সেলিম বাবু, সুজন বাবুরা রোজ সাংবাদিক সম্মেলন করছে, তাদের গিয়ে বলতে পারছেন না যে ওখানে মহিলাদের হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের আসলো, তাদের কাছে গেল, সাংবাদিকরা প্রশ্ন করলেন কোনো নির্যাতনের অভিযোগ পেয়েছেন, বলছেন না আমরা এরকম ধরনের কোনো অভিযোগ পাইনি। তাই এই মিথ্যে অভিযোগগুলো রোজ রোজ দিচ্ছে। আবারও বলছি, সুকান্ত মজুমদারকে এবার ইয়েলো কার্ড দেখানো হলো, এরপরে বাংলার মানুষ, সামনে লোকসভা নির্বাচন আসছে, এই প্লে অ্যাক্টিংয়ের জন্য রেড কার্ড দেখাবে। আমার মনে হয় এই যে খেলা বা অভিনয় যেগুলো বলা হচ্ছে না, আমার তৃণমূলের বললেন, মমতা ব্যানার্জির চেয়ে বড় অভিনেতা বা খেলোয়াড় কি কেউ আছে? যতবার ভোট আসে ততবার তিনি পায়ে চোট পান।
আর যেই ভোটটা চলে যায় তিনি সুস্থ হয়ে যান। 200 কিলোমিটার স্পিডে গলির ভেতর গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায়, পরের দিন দেখা গেল রক্ত টক্ত, মাথা টাথা, পরের দিন মাথা পরিষ্কার। এর চেয়ে বড় আমি এগুলো কোনো মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলার মতো আমার রুচি নেই। আজকে সুকান্ত মজুমদারের সাথে কি হয়েছিল? আমি নিজে ছিলাম, সেটাই আমি জানার ছিলাম চেষ্টা এবং করছি। কি হয়েছে? ড্যাশবোর্ডের পিছনের গাড়িতে আমি ছিলাম। উনি সকাল থেকে ওনাকে পুলিশ মানে মেহেদি হাসানের মানে ওখানকার যিনি আইপিএস অফিসার তার পুলিশ আমি বলবো, বা শেখ শাহজাহানের পুলিশ বলবো, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দলদাস পুলিশ বলবো না, কারণ এই পুলিশগুলো এত ওভার অ্যাক্টিভ এবং মানে যেহেতু সন্দেশখালীর মানুষের ক্ষোভ, রাতের অন্ধকারে গিয়ে সন্দেশখালীর মানুষ মহিলাদের বাড়ি ঘর ভাঙচুর করে পুরুষ শূন্য গ্রামে তারা থামিয়ে দিয়েছেন গণ আন্দোলন। এবং বিজেপি যেহেতু বলেছে সন্দেশখালী তোমার পাশে আমরা আছি, তাদের যে আন্দোলন, তাদের যাওয়া, সেটা কোর্ট করে বন্ধ, কোর্ট আবার কানমলা দিয়ে বললো 144 চলবে না, আবার কল ছলবল করে 20-40 জায়গায়। সুকান্ত মজুমদারের সঙ্গে গতকাল র্যালিতে ম্যাডাম আমি নিজে ছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, এরকম বস্তা ভর্তি পাথর ইট ওপর থেকে বিজেপির কর্তারা তো নিয়ে আসবে না। আপনারা সেটার উপর রিসার্চ করুন যে এই পাথর পুলিশ কেন তার ইন্টেলিজেন্স দেখেনি যে স্থানীয় কিছু শেখ শাহজাহানের মানুষ তারা ওপরে রেখেছে, এবং যেই এসছে র্যালি পুলিশের গায়ে, মানুষের গায়ে। আমাদের 16 জন কর্মী হাসপাতালে ভর্তি, আমাদের প্রায় 5 জনকে আমি কলকাতা পাঠিয়েছি, নিজে চিকিৎসা করেছি, নিয়ে চলে গেছি, সব মিথ্যা। তারপরে সেগুলো ছেড়ে দিন। পুলিশের ওভার অ্যাক্টিভ যেটা বলছিলাম, আমাদের এই কর্মীগুলোকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এবং কেস দেওয়া হয়েছে, বলা নেই, ধরে ধরে আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, চেঁচামেচি করে আমি বেরিয়ে এসেছি। তো এই মানুষগুলোর জন্য আমরা রাতের বেলা আন্দোলনটা চালিয়ে যাব বলে ডিসিশন নিয়েছেন সুকান্ত দা, আমরা ছিলাম সেই জায়গা থেকে। এবং আমাদের মহিলা মোর্চা তারা রাস্তায় পর্যন্ত শুয়ে গড়াগড়ি খেয়েছে, যে যেই রাজ্যে মেয়েদের এই অবস্থা, সেই রাজ্যে আমরাই রাজ্যায় গড়াগড়ি। আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম। পুলিশ রাত 1টায় সকলকে অ্যারেস্ট করে, আবার পার্সোনাল পিআর বন্ডে বা কিছু ছেড়ে দেয়। আমরা গিয়ে টাকিতে একটা হয়েছিল থেকে যে কাল সকালবেলা যেহেতু 144 উঠে গেছে, আমরা সন্দেশখালী যাব। পুলিশ এই যে আমাদের স্টেটমেন্ট দিয়েছেন সুকান্ত মজুমদার, সে পারলে রাতের বেলায় ধরে তুলে নিয়ে চলে যায়, এরকম অবস্থা। সকালে উঠে একদম বন্ধ। মহিলাদের জানেন আপনি, আজকে সরস্বতী পুজোর দিন তারা পুজো যায়। এই মেয়েদের আসলে পুলিশ তারা শুধু সরস্বতীর হাত ভেঙে দিয়েছে, আজকে দেখবেন আপনাদের ফটো। মানে আপনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন। আমি আসবো আমি আসছি এক এক করে সবার কাছে যাবো। অতনু একটা বিষয় খানিকক্ষণ আগে কুণাল ঘোষ যেটা বলেন সেটাই মৃত্যুঞ্জয় দা প্রায় রিপিট করলেন, সেটা হচ্ছে যে এতদিন বাদে কেন, যদি মহিলাদের ওপর এত বছর ধরে নির্যাতন হয়ে থাকে তাহলে কেউ তখন কেন বলেননি? নিরাপদ সর্দার যিনি এই বিষয় নিয়ে মুখ খুলছেন, শেখ শাহজাহানের বিষয় নিয়ে মুখ খোলার পর তিনি রোষে পড়লেন পুলিশের, তিনিই বা চুপ ছিলেন কেন? দেখুন, প্রথমেই বলবো হাঁসখালি থেকে সন্দেশখালি মুখ ঢেকে গেছে লজ্জায়। যেমনভাবে পশ্চিমবঙ্গের গোটা রাজ্য রাজধানী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অলিগলি মুখ ঢেকে গেছিল 2021-এ একটা বিজ্ঞাপনে যে বাংলা নিজের মেয়েকে চায়। এখন আমার মনে হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা এরা মনে হয় সেই বাংলার মেয়েদের তকমার থেকে বাইরে, যে জন্য তাদেরকে মধ্যযুগীয় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। আপনি দেখলেন কুণালবাবু এখানে আপনার প্রতিবেদনে দেখালেন, কুণালবাবু নির্দিষ্টভাবে কিছু নাম বললেন যে তারা কেন বলেনি। আচ্ছা, অত্যাচারিতরা যবে হচ্ছে গিয়ে বলবে যে তাদের উপর নিগ্রহ হয়েছে, এবং আইন পরিষ্কার বলছে নিগৃহীতা যদি কোনো বয়ান দেয় বা নিগৃহীতার কোনো বক্তব্য, সেটাকেই স্যাক্রোসাইন ধরে বেসিক তদন্তটা হচ্ছে শুরু করতে হবে। সমস্ত মানে গোটা পশ্চিমবঙ্গের লিডিং সমস্ত প্রেস মিডিয়ার সামনে হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা তারা হচ্ছে বললেন যে তাদেরকে কি অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর নির্লজ্জ রাজ্য মহিলা কমিশন, যাদের কিনা তার আগের দিন আমরা শুনলাম মুখ্যমন্ত্রী বলেন আমি তো রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছি। রাজ্য মহিলা কমিশন একটা স্বতঃপ্রণোদিতভাবে যাবে, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তাদেরকে নাকি রাজ্য সরকার পাঠাবে। তাই খুব নির্দিষ্টভাবে তারা হচ্ছে রিপোর্ট দিল যে তারা কিচ্ছু হচ্ছে নাকি পায়নি। কিন্তু সন্দেশখালীতে আমরা খুব নির্দিষ্টভাবে বলছি যে একদম মানে এই যে আপনি জানেন জাতীয় মহিলা কমিশনে যখন সদস্যরা বাড়ি বাড়ি যাচ্ছিলেন, সে সময় কারা সেখানে তাদের ওখানে ভিডিও করছে? এই সিভিক ভলেন্টিয়ার, যারা কিনা শিবু হাজরা, উত্তম সর্দারা যাদেরকে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বানিয়েছে, তাদের সামনে কোন মা বোনেরা সাহস পাবেন হচ্ছে নিজেদের অত্যাচারের কাহিনী তুলে দরকার? আমরা তো বারবার বলছি এই ওসি সন্দেশখালী, এই এসডিপিও এবং এখানে যারা একসময় জনপ্রতিনিধি ছিলেন তারাই বা এগিয়ে আসেননি কেন? যারা একসময় জনপ্রতিনিধি ছিলেন তারাই বা তাহলে এগিয়ে আসছেন না কেন? তারাও কি ভয়ে ছিলেন? নিরাপদ সর্দার 2011 থেকে
2016 অব্দি ওখানে জনপ্রতিনিধি ছিলেন। তার পরবর্তীকালে আপনারা জানেন 16 পরবর্তী সময় এখানের মানুষ আপনাদের বিভিন্ন ক্যামেরার সামনেই বলেছেন বিগত প্রায় 7-8 বছর ধরে সন্দেশখালীতে ভোটের নামে কি হয়, সন্দেশখালীতে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মানে নিজের সম্পত্তির অধিকার কিভাবে হচ্ছে তাদেরকে লুট করা হয়। কাজেই হচ্ছে সেইখানে দাঁড়িয়ে নিরাপদ সর্দার শুধু একটা কথা বলেছেন, শাহজাহান ডন তারা কোথায় আছে, তার জন্য যে তাকে একটা মিথ্যা মামলায় হচ্ছে অ্যারেস্ট করতে হলো। আসলে মুশকিলটা এখানে কি যে নিরাপদ সর্দার কেন বলেনি এটাই, তাহলে জিনিসটা যে হয়েছে এটা তো তাহলে নিরাপদ সর্দার বলেনি, এটা তাহলে তার অভিযোগ হতে পারে নিরাপদ সর্দার কেন হলো বলো না। তাহলে জিনিসটা যে হয়েছে, মা বোনেরা যে অত্যাচারের শিকার হয়েছেন, তাহলে সেটা তৃণমূলও মেনে নিচ্ছে। কিন্তু তৃণমূলের মুশকিল হচ্ছে, আমি একটাই এসে বলবো, আইনে খুব পরিষ্কার আছে, কগনিজেবল অফেন্সের খবর পেলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করবে। কিন্তু এখানে দলদাস পুলিশ একদম নির্লজ্জের মতো নিশ্চুপ হয়ে বসে এই অত্যাচার ঘটতে দিয়েছে। যে ও বলছে যে নিরাপদ সর্দার বলেনি বিকাশ সিংহ, এটা তো আমাদের অভিযোগ, আমরা বলছি। কিন্তু তারপরেও আমি একটা বলছি, এখন যে আপনারা দেখাচ্ছেন জনরোষ, তার মানে জনরোষ হয়েছে মানে মানুষের ভয় কেটে গেছে, মানুষ আর পুলিশকে ভয় পাচ্ছে না যেটা বলছেন। তাহলে মানুষের যখন ভয় কেটে গেছে, মানুষ তো এই ভূতকে দেখেছে, আমার কথা হলো যে কে দেখেছে, একটা তো কমপ্লেন করবে, সামনে এসে কমপ্লেন করছে না কেন, সামনে এসে কমপ্লেন করছে না কেন, সামনে এসে এই যে সবার কাছে আমি শুনলাম দুজন মিলে আমার রামের বক্তব্য আমি ধৈর্য ধরে শুনলাম, এতগুলো মানে মৃত্যুঞ্জয় দা, আপনার প্রশ্ন হচ্ছে কেন তাহলে এখন কমপ্লেন করা হচ্ছে না? কমপ্লেন যে দর্শন আগে বুঝতে হবে। বিজেপি একমাত্র ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে বিজেপি একমাত্র দল যারা দর্শনকারীর সমর্থনে মিছিল বার করেছিল, উন্নয়ন কুলদীপ সিং এর সমর্থনে মিছিল বার করেছে। আমরা এখানে দর্শক হয়ে আসিনি, আমি সুমন এখানে দর্শক হয়ে আসিনি, আমাদেরও বক্তব্য আছে। আমি একেবারে পুলিশের ভূমিকার আগেও আমি দ্রুত সুস্থ কামনা করছি রাজ্য বিজেপি সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে আমি কেন বলছি তোমাকে যে আজকে আন্দোলনের মাত্রায় যে দল যেভাবে মানুষের পাশে যারা দাঁড়াবার চেষ্টা করবে, যে কোনো অর্থে রাজনৈতিক অর্থ হলেও আমি একজন ব্যক্তিবিশেষ মানুষকে আমি দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু পাশাপাশিভাবে আমি যে প্রসঙ্গটা এখানে তুমি যে পুলিশের ভূমিকা নিয়ে প্রসঙ্গটা তুললে, এটা তো খুব স্বাভাবিক। রাজ্যে প্রশাসন তৃণমূল কংগ্রেসের একজন সুপ্রিমো আছে, তৃণমূল কংগ্রেস ভোটে ব্যাপক জয়লাভ করে এসেছে, ক্ষমতার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, তার নেত্রী এই সুপ্রিমোর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি একটা জিনিস বারবার বোঝার চেষ্টা করো, রাজ্যে একটি ঘটনা ঘটেছে, তুমি 2011 পর থেকে তুমি দেখো মহিলাদের ওপর অত্যাচার, এটাও তো মহিলাদের অত্যাচার কেন্দ্রিক এই ইস্যুটা, কামদুনি থেকে আরম্ভ করে তুমি হাঁসখালি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পুলিশের ভূমিকা এবং সেই ভূমিকার যে 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 প্রভাব খাটানো, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রভাব খাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মহিলা কমিশনকে ওখানে পাঠানো যে মুখ্যমন্ত্রীর ডিসিশন, এই ইন্ডিপেন্ডেন্ট একটা অটোনোমাস বডি, তাতে প্রমাণিত হয়ে যায় রাজনীতির কুলসিত কোন জায়গাতে হচ্ছে, কিভাবে হচ্ছে। সুতরাং প্রথম প্রশ্নটা হচ্ছে সব কিছুর একটা মেল্টিং পয়েন্ট আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে বামফ্রন্টের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের আন্দোলন করেছেন 2001 সাল থেকে, 2001 সাল থেকে উনি ক্ষমতায় এসছেন। তো তারপরে অর্থাৎ মেল্টিং পয়েন্টে যখন পৌঁছে গেছে মানুষ, তখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, আমি অস্বীকার করছি না এই প্রসঙ্গে। কিন্তু এটাও ঘটনা, তিনিও কিন্তু 12 বছর এখন ক্ষমতায় আছেন, এবং যে ঘটনাগুলো ঘটছে আজকে প্রথম শর্ত হচ্ছে ইডি অফিসাররা মার খেলেন কেন। ইডি অফিসারের পরবর্তী সময় দেখো একটি ঘটনা ওপেন আপ করে গেল যে ওখানে কত বড় র্যাকেট হতে পারে, অর্থাৎ ইডিকে মারতে পারে এমন একটি কারণ, যে কারণে আজও পর্যন্ত গ্রেপ্তার করা গেল না শাহজাহানকে। হু ইজ হি? শাহজাহানকে গ্রেপ্তার করা যায় না, অথচ বিরোধীরা যখন সেখানে প্রতিবাদ করতে যান, কংগ্রেস কালকে 4 বার, 2 বার তো কাছাকাছি রামপুর এবং সরবেরিয়া, আমি কলকাতাতেও আমি বারবার তোমাকে বলি, বিরোধী বামফ্রন্টরা তুমি দেখেছো কোচবিহার বহরমপুর একজন মারা গেছেন পর্যন্ত। এই আন্দোলনের এই পর্যায়ে নিয়ে যাওয়াটাই তো মেল্টিং পয়েন্ট। কুণাল বাবু যে কথাটা বলছেন, সেই কথাটা রিফ্লেকশনটা কি? সেই কথাটা রিফ্লেকশন জনমত, জনরোষ, এটা একটা পর্যায়ে পৌঁছে গেলে আজকে এই ধরনের বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণের সাক্ষী আমরা সবাই, সব বিরোধী দল। জনরোষ, জনবিস্ফোরণ, আজকে এই জায়গায় যে মানুষ বেরিয়ে আসছেন সেই ছবিটা আমরা বিগত লাগাতার দেখতে পাচ্ছি। এবং তারপরে এখন যেটা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা, যেখানে পুলিশ আটকাচ্ছে, শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে আটকানো হচ্ছে, কিন্তু যে মানুষগুলো, যে মহিলারা রাস্তায় বেরিয়ে এসে বলছেন দুজনকে গ্রেফতার করতে হবে, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের মধ্যে থেকে একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা গিয়েছে।
আসবো অর্চনাদি, আমি আসবো। দেখুন, এই আলোচনার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে মহিলাদের যে গণপ্রতিরোধ বা গণ আন্দোলন, তার পিছনে নিশ্চয়ই কোনো সারবত্তা আছে, অতএব সেটা পুলিশ বা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর একটা দিক যেটা নিয়ে আপনি প্রথম থেকে আলোচনা করছেন বা আজকের মূল প্রতিবেদন, সেটা হচ্ছে বিজেপির আন্দোলন। আমি এটা খুব এটা বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে সুকান্ত মজুমদার একটা প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে হঠাৎ সরস্বতী পুজো করবেন কেন। আর দ্বিতীয় কথা, আগে বিজেপির একজন নেতা ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, যে কোনো আন্দোলন শুরু হলে তিনি আগে অসুস্থ হয়ে যেতেন। সুকান্ত মজুমদার ক্রমশ সেই একই ট্র্যাপে হাঁটছে। আমি জানি না, আমার মনে হয় চোখের সামনে কমান্ডো মহিলা উঠে হাত টানাটানি করলো 30 সেকেন্ড, আপনারা দেখেননি? চোখ কি বন্ধ ছিল? বাইরে থেকে দুদিক থেকে দুজন পুলিশ টানাটানি করে গাড়ির বনেটের উপরে, আপনাদের চোখ বন্ধ ছিল? ভিডিওটা দেখুন। বলবো তাতে উনি আর বিজেপির মুখপাত্র হিসেবে বলতে পারবেন না। উনি আগে বলেছেন যে উনি চিকিৎসক হিসেবে চিকিৎসা করেছেন। উনি তো গাইনোকোলজির চিকিৎসক। উনি কার চিকিৎসা করছিলেন ওখানে? কোথায় কার চিকিৎসা? চিকিৎসার কথা বলছেন? সুকান্তটা এসছে, অ্যাম্বুলেন্সে ডাক্তার দরকার। আমি ডাক্তার, আমি তো বেসিক এমবিবিএস পাস করে আসছি, নাকি সেটা পাস না করে আপনাদের মতো হয়ে গেছে? ঠিক আছে, সুমনদা বলুন। অর্চনাদি আসবো, এখানে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা নয়, আমরা সাবজেক্টে কনসেন্ট্রেট করি। সুমনদা আপনি বলুন। একটা কথা তো সত্যি যে সুকান্ত মজুমদারের লড়াইটা মূলত মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তা না হলে ওনার আন্দোলনে শুভেন্দু নেই, আর শুভেন্দু যখন ছিল উনি ছিলেন না। এই কাজ তো খইবাজ, সুমনদার নেই কাজ তো খইবাজ। সুমনদা আর কিছু পারছে না, বলার নেই। সুমনদা কমপ্লিট করে নিক। সুমনদা আর সন্দেশখালীর গন্ধটা আসবো। সুমনদা বলুন, আপনি বলুন, শেষ করুন। যদি অর্চনা দিয়ে এগুলো বলে যান, আমার কোনো অসুবিধা নেই। উই অলওয়েজ ওয়েট ফর দ্য ইলেকশন রেজাল্ট। শুনতে রাজি। We always wait for the election result. আপনি সন্দেশখালী বলুন, পুলিশের ভূমিকা বলুন। যদি সুকান্ত মজুমদার সন্দেশখালীতে লোকসভায় বিজেপিকে লিড দিতে পারে, এই সব কিছু করার পর, তাহলে তো সুকান্ত মজুমদারের পলিটিক্যাল সাকসেস। এটা কংগ্রেসের মুখপাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন, গত 12 বছর বা 13 বছর ধরে তার দলকে পলিটিক্যাল সাকসেস দিচ্ছেন। ফলে গোটা সুকান্ত মজুমদারের অজ্ঞান হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, এটাতে দলের ভেতর তার নম্বর বাড়তে পারে, তিনি শুভেন্দু অধিকারীর তুলনায় বেশি নম্বর পেতে পারেন। কিন্তু আদতে কি সন্দেশখালীতে বিজেপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক লাভ হচ্ছে? আমার মনে হয় যে সন্দেশখালী নিয়ে বিজেপির এই গোটা ন্যারেটিভে আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বিফোর সন্দেশখালী, যেগুলোর থেকে কিন্তু সাকসেসফুলি মানুষের মন সরে গেছে। আমি সেটাতে ঢুকতে চাই না, সেটাতে অন্য দলের নেতারা বললে। সন্দেশখালীতে এমএলএ ভোট, এমপি ভোটে বিজেপি লিড দেয়, দেখে নিন রেকর্ড। তারপরও আপনারা জানলেন না যে না সুমনদা এখানে বিজেপি ন্যারেটিভ বদলানো দরকার কি দরকার নেই, বা সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী, এই জায়গা থেকে যদি না দেখে বিষয়টা যদি আমরা এভাবে দেখি, 144 ধারা নতুন করে 19টা জায়গায়, পুলিশ প্রশাসন যেভাবে অ্যাক্টিভ রয়েছে বিরোধীদের আটকাতে, ততটাই কি অ্যাক্টিভ যাদের বিরুদ্ধে মানুষ কথা বলছেন? যে মহিলারা আজকে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বলছেন তারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখতে পুলিশ কতটা অ্যাক্টিভ? সুমনদা আবার শুক্লা, যে মহিলাদের অভিযোগ আমি আগেই বলেছি খুব সিরিয়াস, এবং সেখানে রাজ্য মহিলা কমিশনের যে বক্তব্য যে রাত্রির 12টা থেকে 4টে পিঠে বানাতে ডাকা হতো, সেটা যতটা হাস্যকর ততটাই নিন্দনীয়। দ্যাট ইজ এ সেপারেট ইনসিডেন্ট, যেটা রাজ্য মহিলা কমিশন, কেন্দ্রীয় মহিলা কমিশন বা পুলিশের যে মহিলা টিম তৈরি হয়েছে, তাদের তদন্ত করে দেখাটা দায়িত্ব, এবং প্রথমেই দোষীদের শাস্তি দেওয়া দায়িত্ব। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ধরনের আন্দোলনের প্রোডাক্ট, আমরা আশা করা উচিত ছিল, বা আমি এখনো আশা করি, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাবেন এবং দোষীদের শাস্তি ঘোষণা করবেন। দ্যাট ইজ এ সেপারেট ইনসিডেন্ট। আমি বলতে চাইছি যে পলিটিক্যাল যে ন্যারেটিভটা বিল্ড আপ হচ্ছে, সেই ন্যারেটিভটার কোনো গুরুত্ব নেই। যদি গৌরব ভাটিয়ার মতো অকিঞ্চিতকর কেউ মুখপাত্র দিল্লিতে বসে পশ্চিমবাংলাকে রেপিস্টদের রাজ্য বলেন, তাহলে মোহাম্মদ সেলিমও সেটাকে সমর্থন করবেন না।
আচ্ছা, আমি সেই জায়গা থেকে আসবো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ এলো এবং সুমনদা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়া উচিত। মৃত্যুঞ্জয়, সেখানেই প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাবছে যে মহিলাদের 500 থেকে 1000 করে দেওয়া হলো এবং যারা উপজাতি তাদেরকে 1200 টাকা করে দেওয়া হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখতে পাচ্ছেন যে সন্দেশখালিতে একটা জ্বলন্ত ইস্যু, কিছু মহিলা অভিযোগ করছেন, তারা বেরিয়ে আসছেন, তাদের এত ক্ষোভের কথা জানাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সন্দেশখালিতে যাওয়ার সুযোগ, সময় কিছুই কি পেলেন না? তিনি এতটা চুপ কেন এই বিষয়ে? চুপ না, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিক। আমরাও তো সেটা বলছি। ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী আলাদাভাবে কি বলবে? আমাদের বক্তব্য পরিষ্কার যে আপনি যে বলছেন না জনরোষ, আপনি তো বারবার বলছেন এই শব্দটা, তো এরা আমাকেও প্রশ্ন করার সময় বললেন জনরোষ, জনবিক্ষোভ। তাহলে জনরোষ, জনবিক্ষোভ হলো। আমি রাজ্য মহিলা কমিশনের কথাও বাদ দিলাম, জাতীয় মহিলা কমিশনের সামনে গিয়ে কেউ অভিযোগ করতে পারছে না। জনরোষ মানে কি? ভয় সব কেটে গেছে। তাহলে ভয় যখন কেটে গেছে, তাহলে কে ধর্ষণ করলো আমরাও তো জানতে চাই, যে কে ধর্ষণ করলো। আর সুকান্ত মজুমদারের ব্যাপারটা উনি বললেন সুমনদাকে আক্রমণ করছিলেন বা আমাকে বলছিলেন। আপনার কি জনরোষ শব্দতেই আপত্তি আছে? আমার আপত্তি নেই, আমার বক্তব্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসাটাকে আপনি কিভাবে বলবেন? আপনি না দিদি সবার বেলা বলছেন, এটা তো খুব মুশকিল, এটা খুব মুশকিল। একটু ধৈর্য ধরুন না, ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। সন্দেশখালীর মহিলারা তৃতীয় দিন থেকে আর বেরোয় না। দিদি এবার আমাকে চেঁচাতে হবে, আপনার যে ভয়েসের লেভেল তার উপরে কি আমাকে চেঁচাতে হবে? সেটা কি ঠিক হবে? সেটা কি ঠিক হবে? সেটা কি ঠিক হবে? মণিপুর নিয়ে একটা স্টেটমেন্ট নেন না। হ্যাঁ, মণিপুর নিয়ে স্টেটমেন্ট নেন না, ধর্ষণের সমর্থনে মিছিল করেন। পদকজয়ী কুস্তিগিররা রাস্তায় পড়ে থাকে, পদকজয়ী কুস্তিগিররা রাস্তায় পড়ে থাকে, একটা স্টেটমেন্ট নেন না। বড় বড় কথা বলবেন না, বড় বড় কথা বলবেন না, বড় বড় কথা অন্য জায়গায় গিয়ে বলবেন। প্লিজ একজনকে অন্ততপক্ষে চুপ করতে হবে, একজনকে অন্ততপক্ষে চুপ করতে হবে। আমরা আলোচনায় থাকবো। এখানে একটা ঘটনাকে জাস্টিফাই করতে হাতরাস বা কুস্তিগির বা অন্য কোনো ঘটনা, মণিপুরের ঘটনাকে এখানে আনাটা সমীচীন নয় বলে মনে করছি। আমরা আলোচনায় থাকবো। যেহেতু বললাম যে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে 19টা পয়েন্টে, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই তর্কে বিশ্লেষণে অবশ্যই থাকবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেখছেন আপনারা, গতকালই গোটা সন্দেশখালী থেকে 144 ধারা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে। আর তারপর আজই সন্দেশখালী 19টি পকেটে নতুন করে 144 ধারা জারি। 15ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালই সন্দেশখালী যাবে বিজেপি। আর তার আগে পুলিশের এই পদক্ষেপে কৌশলী দেখছে বিজেপি। শাহজাহান শেখ ও তার দলবলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ। তার জেরে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উত্তরোত্তর উত্তেজনা বাড়ছিল সন্দেশখালীতে। তার জেরে সন্দেশখালী 2 ব্লকের 7টি পঞ্চায়েতে 144 ধারা জারি করেছিল পুলিশ। কিন্তু মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় ওই সিদ্ধান্ত। আদালতের প্রশ্নের মুখেও পড়ে পুলিশের ওই পদক্ষেপ। এর 24 ঘন্টার মধ্যেই নতুন কৌশল প্রশাসনের। হাইকোর্টের তরফ থেকে অর্ডারে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে কোন কোন এলাকায় কার্যত উত্তেজনা প্রবণ রয়েছে, সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় 144 ধারা করা যেতে পারে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের তরফ থেকে পাল্টা কৌশল, এবং তারা কিন্তু যেটা জানা যাচ্ছে সন্দেশখালী এলাকার 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে উত্তেজনা প্রবণ রয়েছে বলে তারা মনে করছেন, সেন্সিটিভিটি রয়েছে বলে তারা মনে করছেন, সেই সমস্ত জায়গায় পকেটে পকেটে তারা 144 ধারা জারি করেছেন। এলাকার স্পর্শকাতরতা জরিপ করে এই সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রে খবর। কোথায় কোথায় 144 ধারা? সন্দেশখালী পঞ্চায়েতের 5টি, জিলিয়াখালী, খুলনা ও বেরমজু পঞ্চায়েতের 3টি করে এলাকা ও কোরাকাটি এবং মণিপুর পঞ্চায়েতের 1টি করে এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। সেই অনুযায়ী যাতায়াত ও জমায়েতে কড়াকড়ি জারি করা হয়েছে ওই সব এলাকাগুলিতে। আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে 144 ধারা। একদিন ধরে এখানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে, টোটালি নর্মাল আছে। কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু ভালো হোক। তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার, অনেক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে পুলিশের এই নয়া পদক্ষেপে রাজনৈতিক কৌশল খুঁজে পাচ্ছে বিজেপি। অপকর্ম ধামাচাপা দিতে 144 ধারা বলে এক সুরে অভিযোগ বাম ও কংগ্রেসেরও।
তারা 144 ধারা তুলে নিয়ে 19টা জায়গায় নতুন করে 144 ধারা জারি করে দিলেন বিভিন্ন দ্বীপের মানুষকে সম্পূর্ণ অবরুদ্ধ করবার কারণে। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার বাড়ির পাশে সন্দেশখালীতে আগুন জ্বলছে। 144 ধারা হলো কেন? গতকাল হাইকোর্ট বলেছে যখন, তখন তামাশা করে একবার 144 ধারা তুলে দেওয়া হলো, আবার মাঝে রাতে ভোর রাতে আবার চালু করে দেওয়া হলো। যাই হোক, আপনার সরকারের, আপনার প্রশাসনের দুর্গন্ধ, সেই দুর্গন্ধ সারা বাংলাকে আজকে বিষাক্ত করে তুলেছে। আপনি 144 ধারা জারি করে সত্যকে ধামাচাপা দিতে পারবেন না। পৃথিবীতে কেউ পারেনি, আপনিও পারবেন না। বিরোধীদের অভিযোগের মুখে তৃণমূলের পাল্টা দাবি, সন্দেশখালীতে পুলিশ যে পদক্ষেপ করছে তা আইন সিদ্ধ। কোর্ট বলেছে ওটাকে স্পেসিফাই করে দিতে যে সন্দেশখালী মানে একটা বড় এলাকা, তোমরা কোন কোন জায়গাটা কোন কোন কারণে বা ল অ্যান্ড অর্ডারের কারণে 144 চাও, তোমরা এরিয়া স্পেসিফাই করো। বিরোধীরা যদি সমস্ত কটাই বিকৃতভাবে প্রচার করে, তা তৃণমূলের কাজ হচ্ছে সারাদিন ধরে সেই বিকৃত প্রচার আর মিথ্যার উত্তর দেওয়া। এটা তো হতে পারে না। মঙ্গলবার সন্দেশখালী থেকে বহু দূরে বিজেপি প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। ওই একই দিনে অবশ্য সন্দেশখালীর 144 ধারা জারি না থাকায় এলাকায় পৌঁছন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। বুধবারও সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তবে টাকির পর আর এগোতে পারেননি। তিনি অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবার শুভেন্দু নেতৃত্বে সেখানে যাওয়ার কথা বিজেপির, যাবে বাম প্রতিনিধি দলও, কিন্তু এলাকার 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি হওয়ায় উত্তেজনার পারদ চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান আমরা করব। আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতী নই, কারণ তারা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে। আবার আগামী 18 ফেব্রুয়ারি সেখানে সবার ঘোষণা করেছে তৃণমূল, তবে তা কোথায় হবে তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মৃত্যুঞ্জয় দা, সত্যকে ধামাচাপার চেষ্টা করা হচ্ছে, অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য 144 ধারা জারি করা হচ্ছে, এটা বিরোধীদের বক্তব্য। 144 ধারা জারি করে যদি আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে নয়, প্রশাসনের প্রথম কাজ হওয়া উচিত যে আইন শৃঙ্খলাটাকে ঠিক করা। তা আইন শৃঙ্খলা ঠিক করার জন্য সেখানে যদি মনে হয় যে হাইকোর্ট গতকাল বলে দিয়েছে, যদিও বিরোধীরা সেটাকে বাজেভাবে অন্য ন্যারেটিভে মিথ্যে অপপ্রচার করেছে, হাইকোর্ট বলে দিয়েছে কোন জায়গায় কোন কোন ব্লকে আপনারা করতে চান সেটা স্পেসিফিক বলুন। আজকে পুলিশ সেখানকার প্রশাসন স্পেসিফিক বলে দিয়েছে যে আমরা এই জায়গাগুলো 144 ধারা জারি করছি। এবার ইন্টারেস্টিংলি যে সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী, আবার শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু এটা প্রকাশ পেয়ে গেল। কারণ শুভেন্দু অধিকারী বলছেন আমরা পুলিশের সাথে লড়াই করার পক্ষে নয়। ও বলছেন যদিও নবান্ন অভিযানে পুলিশের জিপ পুড়িয়ে দেওয়া একজন মানে এসিপি কে প্রায় মেরে ফেলছিল, তো আমার বক্তব্য মানে বিজেপি, আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি বিজেপি দলবল মৃত্যুঞ্জয়, যদি বিজেপি দলবল নিয়ে যায় তাহলে সেখানে অশান্তি হতে পারে, তাই তো বলতে চাইছেন? ছুটছে ভিডিও দেখবেন, একসঙ্গে অনেকে গেলে সমস্যা হতে পারে, তাই তো? বিজেপি মানেই তো একটা দাঙ্গাবাজদের দল, ইট ছুটবে। তাহলে দুদিন যেদিনকে শুভেন্দু অধিকারী সহ 6 জন সাসপেন্ড হলেন, সেদিন তো শুভেন্দু অধিকারী তিনি আর্জি জানিয়েছিলেন যে তারা প্রত্যেকে যাবেন না, 4 জন মহিলাকে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হবে। এই পারমিশন দেবে কি দেবে না, শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে কি বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটা তো প্রশাসনের উপরে দায়িত্ব। প্রশাসন মনে করবে শুভেন্দু অধিকারী ওখানে যাওয়া উচিত নয় গেলে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যেইভাবে ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে, যেইভাবে ইট ছুটছে, এরপরে শুভেন্দু এন্ড টিম গেলে সুকান্ত ইট ছুটছে, শুভেন্দু গেলে বোম ছুটবে। সুকান্ত শুভেন্দু তো যদি এত ভয় হয়, যে প্রশ্নটা করলাম, তাহলে স্পিকারের কাছে তো বলা হয়েছিল যে আমরা একজন মিলে যাব না, মহিলাদের যেতে দেওয়া হোক, তাও সেটা খুব নির্দিষ্ট সংখ্যা। নকুলদানা এদের আবার ক্যাশ মেমো, এদের নিয়ে আমাদের কিসের ভয়? এদের নিয়ে কোনো ভয় নেই, এদের বাংলার মানুষ তাহলে কোথায় ভয় কিসের? পুলিশ প্রশাসন মনে হচ্ছে কিসের ভয়? পুলিশ প্রশাসন মনে হচ্ছে সুকান্ত গেলে ইট মারে আর শুভেন্দু সেনাটা বোম মারবে, পুলিশ প্রশাসন ঢুকতে দিচ্ছে না বলে যে কথাটা বললো। তা তোমরা বাবু শেখ শাহজাহানকে গর্তের ভেতরে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে রেখেছো কেন? কেন সৎসাহস নেই শিবু হাজরাকে ধরার? কেন বসিরহাট জেলায় সব জায়গার থেকে পুলিশ এনে হাজার হাজার পুলিশ দিয়ে বিজেপির কর্মীদের যাওয়া বন্ধ করে দিয়েছো? কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছো? কেন মহিলাদের এই যে রাস্তায় নেমে গণবিক্ষোভ, তাকে 3 দিনের পরে মাথা ভেঙে রাতের অন্ধকারে পুলিশেরা গিয়ে, পুলিশের উর্দিদারি তৃণমূলের গুন্ডারা গিয়ে সমস্ত আন্দোলন বন্ধ করে দিয়েছো? তোমাদের তো ভয় নেই।
তোমরা তো বিজেপিকে ভয় পাও না, তো চারা না, নকুল দানা। তাহলে আজকে তোমাদের সেই সততা থাকলে এই রাজ্যে গণতন্ত্র কোথায়? আমাকে জবাব দিক মমতা ব্যানার্জি সরকার, এই রাজ্যে গণতন্ত্র কোথায়? আবার আন্দোলন সাধারণ করুন, মানুষ কোথায়? আবার আন্দোলন করুন, আবার রাস্তায় শুয়ে নাম্বার পান। থানিট আপনাদের কাজ, এবং আপনারা ভালো করে জানেন যে আপনারা আচ্ছা ওই লোকগুলো ইট ছুটছিল ওগুলো তৃণমূল। আপনি আপনার সময় কিন্তু আমি চুপ আপনি তো অনেকবার বললেন, হাত তুলেছি। আচ্ছা আমি তাহলে আপনি বলুন, আমি বলছি ওই লোকগুলো ইট ছুটছিল ওগুলো কারা? কথা বলছি, মেয়েদের কথা বলছি। আপনাদের কথা শোনে, আপনার বাড়িতে ভগবান না করুন, এই ঠান্ডা করে বসে এই যে বাবা আপনার বাড়ি তো মণিপুরের মতো না হোক, উত্তরের মতো না হোক, হাতটাদের মতো না হোক, বাজে কথা একটু কম বলুন। আমি আসবো, অতনুদার কাছে যাই। বাবাইদেরও তো আগামীকাল কর্মসূচি রয়েছে, বাবাইদেরও তো কর্মসূচি রয়েছে, আমাকে বলতে বলে বাবাইদেরও তো কর্মসূচি রয়েছে। হ্যাঁ দেখুন, আমাদের কর্মসূচি আজকে থেকে না, যেদিন ঘটনার পরে যে সময় আমরা দেখতে পেয়েছি প্রেস মিডিয়াতে মা বোনেদের এই বক্তব্য, তার পরেই আমাদের যুবনেত্রী মীনাক্ষী, আমাদের ধ্রুব, ওদিকে দেবাঞ্জন, কনিনিকাদিরা, এই মাত্র চারজন পুলিশকে বলেছিল যে আমরা যাব, নেজাট ফেরির সামনে তাদেরকে আটকে দেওয়া হয়, সেখানে আমাদের মিছিল হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে আমাদের বিক্ষোভ প্রদর্শন, সমস্ত জায়গায় হচ্ছে ডিএম দপ্তরে হচ্ছে আইন অমান্য, আমরা সমস্ত রকমভাবে আন্দোলনে, আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে এই সময় থাকা, এই ঘটনায় মানুষের পাশে থাকা। এখন রাজ্য প্রশাসনের মুশকিলটা হয়ে যাচ্ছে, একটা কবিতার লাইন ছিল, সব আগুন নিভিয়ে দেবো আমি পেট্রোল ঢেলে। এখন রাজ্য প্রশাসনের হচ্ছে সেরকম একটা চিন্তাধারা হয়েছে। যে কোনো উন্নতকামী রাষ্ট্রে পুলিশ বা এই ধরনের মেশিনারির একটা প্রধান কাজ শুধুমাত্র দমনমূলক জায়গার বাদ দিয়ে একটা প্রধান কাজ থাকে। এইরকম যখন একটা সিচুয়েশন হয়, মানুষ যখন নিরাপত্তার অভাবে যখন মানুষ গণপ্রতিরোধে নামতে বাধ্য হয়েছে, সেই সময় পুলিশ বা মেশিনারির, স্টেট মেশিনারি একটা প্রধান কাজ থাকে সিবিএম, অর্থাৎ কনফিডেন্স বিল্ডিং মেজার। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল রাজ্য প্রশাসন নির্দিষ্টভাবে হচ্ছে 144 ধারা গোটা সন্দেশখালী জুড়ে জারি করে রাতের অন্ধকারে পুলিশ বা পুলিশের ঊর্ধ্বধারী কারা জানি না, কারা হচ্ছে গিয়ে এই নদী পথে, কারা হচ্ছে গিয়ে লঞ্চে করে করে কাদেরকে পাঠালো, যাদের দু একটা লঞ্চের লোককে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে হচ্ছে খালসাত্রিয়ে পালাতে হয়েছে, কাদেরকে এনে গ্রামের মধ্যে এমন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে হলো যে মা বোনেরা হচ্ছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিলেন নিজেদের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা, দুদিন পর থেকে তারা মুখ ঢেকে ঘুরছেন, কারণ এই শিবু হাজরার বাহিনীরা জানতে পারলে হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, তাদের বাড়ি থেকে উৎখাত করবে। আসলে একদম নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে গণপ্রতিরোধকে, মানুষের গণ আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার যে রাস্তা তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন নিয়েছে, নির্দিষ্টভাবে মানুষের আন্দোলনের মুখে সেই সমস্ত জিনিস হচ্ছে ভেঙে পড়বে। 19 তারিখ অবধি নাকি 144 দিয়েছে, 18 তারিখ তৃণমূলের সভা কি করে ওখানে ঘটনা, 18 ফেব্রুয়ারি কি করে হচ্ছে তৃণমূলের পার্থভূমিক ওখানে ওখানে পার্থভূমিক কি করে 18 তারিখ হচ্ছে সভা ঘোষণা করতে পারে? এখনো পর্যন্ত জায়গা ঘোষণা করা হয়নি, 18 ফেব্রুয়ারি হচ্ছে সভা ঘোষণা করেছে অতনুদা। আমি চন্দনদা এই যে চন্দনদা শুধু এক সেকেন্ড, 2021 যে প্রচুর রেপ মার্ডারের যে সিবিআই ইনভেস্টিগেশন, পোস্ট পোল ভায়োলেন্স, সেখানে দেখবেন মেয়েরা সিবিআই এর কাছে নালিশ করেছিল, যেটা আলটিমেটলি আপনাদের কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে। আমি আসি চন্দনদা, যেটা অতনুদা বললেন যে সময় দরকার পুলিশ প্রশাসনের মানুষকে কনফিডেন্সে নেওয়া, কনফিডেন্স বিল্ড আপ করা, সেই জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশের ভয়ে একে তো তটস্থ গ্রামবাসীরা, কারণ তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগটাকে খতিয়ে দেখার বদলে কোথাও তাদের উপর একটা চাপ তৈরি হচ্ছে, এটা সাধারণ অভিযোগ রয়েছে। দেখো সেই জায়গায় দাঁড়িয়ে 144 ধারা সন্দেশখালীর মানুষজন একই ভীত সন্ত্রস্ত, তার উপরে এইরকম একটা ছবি। দেখো আমি তোমাকে একেবারে শুরুতে বলি, আমার রাজ্য পুলিশের ডিজিপি যাকে করা হয়েছে তার উপরে সাধারণ মানুষের কনফিডেন্স আছে কি? রাজনৈতিক কারণে আমরা জানি গত 3-4 বছর ধরে কি স্টোরি তৈরি হয়েছে, প্রশ্নটা সেখানে না। সুতরাং তুমি একটা হেয়ারের কি দেখবে, ঠিক নিচুতলায় কি কাজ হতে পারে। এই ডিজি বলেছিলেন না যে শেখ শাহজাহানকে আমরা খুঁজে বার করে গ্রেপ্তার করব, অ্যাসিওরেন্স দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অ্যাসিওরেন্স দিয়েছিলেন গঙ্গাসাগরে দাঁড়িয়ে। সেখানে আজকে 41 দিন হলো শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে, মেনে নিলাম। মানতে বাধ্য হচ্ছে এই কারণে যে আজকে প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষ তো মেনেই নিচ্ছেন। আমরা ভয়েস আপ করছি বিরোধী দল থেকে, কিন্তু লাভটা কি হচ্ছে? তুমি একটা জিনিস দেখো, কোর্টের নির্দেশ, কোর্টও তো মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কোর্টের নির্দেশ মানা হচ্ছে, কোর্ট বললেন 144 ধারা জারি করা যাবে না। এরা কি করলেন? টেকনিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পেরিফেরি তৈরি করলো 19টা জায়গাতে ছোট ছোট স্তরে 144। আচ্ছা, এগুলো থেকে তো বোঝা যায় একটা স্কেপিস্ট
পালায়নি মনোবৃত্তি, অর্থাৎ যে কোনো প্রকারে আমি গার্ড করব আমার নেতারা যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে শালীনতার মহিলাদের শালীনতা নিয়ে প্রশ্ন আছে রক্ষা করার ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে আজ মহিলা মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন মদত যদি না দিতেন তাহলে এই ঘটনাটা ঘটতো না। আমি পাশাপাশি একটি কথা বলে শেষ করবো শুক্লা, যেটা আমার কাছে যথেষ্ট বেদনার মনে হয় বারবার। প্রধানমন্ত্রী তো মৌন থাকবেন, মহিলাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আমরা মৌনম দেখেছি, সেটা মণিপুর বলো, তার আগের ঘটনা বলো, হাতরাস বা এই বিলকিস বানু সবই দেখেছি। উনাও স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে? শুভেন্দুবাবু এত চিৎকার চেঁচামেচির দরকার নেই, ওরা কেন্দ্রীয় সরকারে আছেন, সুকান্ত বাবুর পড়ে যাওয়ার দরকার নেই, ওরা কেন্দ্রীয় সরকারে আছেন। কি করছে স্বরাষ্ট্রমন্ত্রক? কেন রিপোর্ট স্পষ্ট হয়নি। আমি আসবো এবং একই সঙ্গে এটাও জানার চেষ্টা করব সুমনদার কাছে, যেভাবে প্রশাসন গোটা সিচুয়েশনটাকে এখনো পর্যন্ত ট্যাকল করছে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন। আমি আসবো আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সুমনদার কাছে যাবো। সুমনদা, যে প্রশ্নটা আমি করার চেষ্টা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, পুলিশের কোথাও উচিত যে কনফিডেন্স বিল্ড আপ করা, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে 144, সবটাই পুলিশ অবশ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করছে, কিন্তু যেভাবে করছে তাতে কি মনে হচ্ছে, আপনি কিভাবে দেখেন? দেখুন শুক্লা, যদি আপনি আমার মতামত নেন, আমার যে সেন্স অফ ডেমোক্রেসি সেইটা অনুযায়ী যে প্রথমেই পুলিশ বা প্রশাসনের উচিত ছিল একটা সর্বদলীয় কমিটি পাঠানো, বা যখন রাজ্য মহিলা কমিশন গেল তিনিও সব দলের থেকে একজন করে মহিলা প্রতিনিধি নিয়ে যেতে পারতেন। তা না গিয়ে তিনি রাত্রিবেলা পিঠে বানানো হয় ইত্যাদি অবাস্তব ছেদ যুক্তি দিলেন, হুইচ ইজ নট পার্ট অফ দ্য ডেমোক্রেসি হুইচ উই শুড প্র্যাকটিস অর প্রিচ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, এবং আমি কংগ্রেসের মুখপাত্রর একটা বক্তব্যের সাথে একমত যে বিজেপি আপনার মনে হয় এটা নিয়ে সিরিয়াস? রাজ্যপাল সিভি আনন্দ বোস গেলেন এবং প্রায় গগলস খুলে কত কিছু বললেন, তারপরে মানে গতকাল থেকে 24 ঘন্টা কেটে গেছে, আপনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি বিবৃতি পেয়েছে, কি দেখেছে? আপনারা বা আমরা সবাই আলোচনা করি শেখ শাহজাহানকে নিয়ে, এবং মাঝে মাঝে বলা হয় যে আদালতের নির্দেশে শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি বসানো হলো, যেন শেখ শাহজাহান নিজের বাড়ির সামনে এসে নেচে নেচে বলবেন দেখো আমি ফিরে এসেছি, দেখো আমি ফিরে এসেছি। তো ব্যাপারটা তো এতটা সহজ নয়। শেখ শাহজাহান তো কোথাও আছেন, সেখান থেকে তিনি আদালতে হলফনামা পেশ করেন, ইডি তার বিরুদ্ধে লুকআউট জারি করেছে, কিছু হয়েছে। দেখুন আবার আমি বলছি, আমি ওই জন্যই শব্দটা ব্যবহার করেছিলাম, দিল্লিতে বসে বিজেপির একজন মুখপাত্র কিছু বিবৃতি দেবেন, আসলে বিজেপি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আপনার মনে হয়? আপনার মনে হলে তো সত্যি কথাই যে কেন্দ্রীয় সরকারের অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপার আছে, এই পুরো ঘটনার সাথে একটা SC ST ব্যাপার আছে, তারা কিছু চিঠি পাঠাতে পারতো, কোনো সিরিয়াসনেস নেই। আসলে শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদারের যে হয় না যে আপনি অনেক সিনেমা আগে হতো কারণ অর্জুনের মতো, প্রথম হাফটা শাহরুখ খানের, দ্বিতীয় হাফটা কি বলে সালমান খানের, তো এখানেও সেরকম হচ্ছে, একদিন শুভেন্দু যাবেন একদিন করবেন। তো এইটা করে আপনার কি মনে হয়? আবার আমি বলছি there is two part, একটা পার্ট খুব স্ট্রং পার্ট, যেটা মহিলাদের উপর কি হয়েছে সেটা জানার জন্য একটা সর্বদলীয় কমিটি যাওয়া উচিত। রাজ্য মহিলা কমিশনের উচিত ছিল সব দলের, বিজেপি, কংগ্রেসের, CPM এর মহিলা প্রতিনিধিদের নিয়ে যাওয়া, সেটা হয়নি। ল্যাকলাস্টার অ্যাটিটিউড অফ দ্য স্টেট মহিলা কমিশন। আর একটা হচ্ছে বিজেপির যে এন্টায়ার ন্যারেটিভ বা ড্রামা, তাদের ড্রামা আছে, তাদের কোনো কাজ নেই। কেন? আমি আমার একটা জিনিস উল্লেখ করে দিই, যেটা বললে সবাই রেগে যাবে। বিজেপির তরফ থেকে আপনি এখনো অবধি কি চিঠি দেখতে পেয়েছেন? এবং সিভি আনন্দ বোস, প্লিজ মিলিয়ে নিন আপনার আর্কাইভে, সিভি আনন্দ বোস কতবার বলেছেন 24 ঘন্টার মধ্যে আমি দেখিয়ে দেব। 24 ঘন্টার মধ্যে উনি যাদবপুরের ভিসি বদলাতে পারেন না, উনি কি দেখাবেন? মানে আমি বলছি যে মানে তৃতীয় শ্রেণীর কমেডি সিনেমা তো এই ধরনের ব্যাপার একমাত্র অর্চনা দিতে পারবেন। অর্চনা দি, সত্যি তো সুকান্ত মজুমদার তিনি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং তিনি চাইছিলেন যে কেন্দ্রীয় হস্তক্ষেপ করা হোক। সেই চিঠির পর তো অনেকগুলো দিন কেটে গেল, কি হলো তাহলে? তিনটে ব্যাপার, একটা হলো খুব সংক্ষেপে জানবো, সময় খুব সংক্ষিপ্ত। স্টেট পুলিশ তথা মমতা ব্যানার্জির গভর্নমেন্টের কোনো সদিচ্ছা নেই বা কাস্টোডিয়ান শেখ শাহজাহানের,
সেই জন্য যতদিন এরা আছে এটা ধরা পড়বে না। দ্বিতীয় কথা, সিবি আনন্দ বোস কি বলেছেন, দে মেনটেন সাম ডেকোরাম, ওদের সিস্টেম আছে। গভর্নর আমার আর আপনার মতো মিডিয়ায় বসে আজকে বলবে আর কালকে হয়ে যাবে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। দে হ্যাভ প্রোটোকল এন্ড সিস্টেম। আমরা যেটা করতে হবে, আমরা যেটা চাইছি যত শিগগির, আর মাঝখানে বসে শুভেন্দু আর সুকান্ত এইসব করে পাস হবে না। আমরা যে লড়াইটা দিচ্ছি, আমরা সন্দেশখালী আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা শেখ শাহজাহানের ইডি সিবিআই বিজেপির কেনা না, সিবি আনন্দ বোস বিজেপির সম্পত্তি নয়। আপনারা এমন করে দাঁড় করিয়ে দিচ্ছেন। বিজেপি মানুষের সমস্যা নিয়ে কতটা আন্তরিক? না না, অফকোর্স আন্তরিক। আন্তরিক মানে জান লড়িয়ে দিচ্ছি কি বলছেন আপনারা? আমাদের মতো আমরা কালকে সারা রাত রাস্তায় শুয়েছিল পুরো মেয়েরা, কেন? তাদের ঘর বাড়ি সরস্বতী পুজো নেই? আন্তরিক নয়, এগুলো নাটক। কিছু না পালে তখন বিজেপির নাটক দেখেন আপনারা। তার চেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট হলো আজকে শুনুন আজকে কোনোভাবেই সন্দেশখালীর থেকে বিজেপি বা এই যে আপনার, আমি আবার বাধ্য হচ্ছে বললে আপনারা হই হই করে উঠবে। সরস্বতী পুজো বন্ধ করা যাবে না বাদুরিয়া থেকে। স্কুলে সরস্বতী ঠাকুরের হাত আজকে মহাত্মা মেহেদী হাসান শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যেতে পারেন কিনা, এবং সন্দেশখালী নিয়ে বিরোধী রাজনৈতিক দল যারা কথা বলছেন মানুষের জন্য, তারা বলছেন তারা মানুষের জন্য আন্তরিক, তারা কতটা কি করতে পারেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন এখানে শেষ করছি, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।